মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি একদম বিন্দাস আছি। তো আমাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি, ভালো আছি। তো আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমার ব্লগ তোমরা কি দেখতে চাও? তো অনেকে আমাকে বলেছে যে হ্যাঁ দেখতে চাই, ব্লগ বানাও, খুব ভালো লাগে তোমার ব্লগ। অনেকে বলেছে, অনেকে আবার বলেছে তোমার ব্লগের মধ্যে কি আছে, কি দেখবো, কি দেখাবে তুমি। তো আমি বলছি যারা আমার বন্ধু, অরিজিনাল যারা বন্ধু, যাদের আমার ব্লগ দেখতে ইচ্ছে করে তারা অবশ্যই আমার ব্লগটা দেখো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা আমার দেখার জন্য বা আমাকে এত ভালোবাসার জন্য, এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আর যারা আমার ব্লগ দেখতে চাও না তারা প্লিজ, তাদেরকেও রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা স্কিপ করে যেও। তো আজ থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 9:25 বাজে। তো আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি আজকে, একটু ওয়ার্কআউট করলাম, তারপর মর্নিং ওয়াক গেছিলাম। তো আমি দেখো অনেকদিন পর ব্লগটা স্টার্ট করছি, তো হয়তো আমার কোনো জায়গায় ভুল হতেই পারে ভুল হতেই পারে আমার। তো প্লিজ তোমরা একটু বাড়ির মেয়ে ভেবে একটু ক্ষমা করে দিও যদি কোথাও কিছু ভুল থাকে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমার ভাবি কাজ করছে। ভাবি সব কাজ হয়ে গেল? দেখি ভাবি কাজ করছে, আর এখানে বোতল, এখন জল ভরতে হবে, সব বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে। আর এখানে কাপড় কাচতে দিয়ে দিয়েছি আমি, সুইচটা এখনো দেওয়া হয়নি। এই যে কাপড় কাচা চলছে, স্টার্ট করলাম। এদিকে সব কাজ কমপ্লিট, ঘর মোছা হয়ে গেছে, বিছানা পরিষ্কার হয়ে গেছে, পুজো এখনও বাকি, পুজো এখন করতে হবে আমাকে। আর এদিকে আমার ছেলে চলে এসছে সাইকেল নিয়ে। পরে দেখো সাইকেলটা উপরে রাখতে হয়, একবার সাইকেল চুরি হয়ে গেছে আমাদের ফ্ল্যাট থেকে, তার জন্য উপরে রাখতে হয়। ও ফুল আর মালা কিনতে গেছিলো। কাকু বসে আছে ওখানে, এবং কাকুকে একটু চা করে দেবো। তো চাটা বানাই আমি এবার। এই যে চা হয়ে গেছে, এখন এটা ভাবিকে দেবো আর এটা কাকুকে দেবো। আমি তো চা খাবো না, চা আমি খাওয়া ছেড়ে দিয়েছি, একটু করে ব্ল্যাক কফি খাই, ব্যাস এইটুকুই। ভাবি, ভাবি ওকে দিয়ে দিই চাটা। তো তোমার মোছা হয়নি এখনো? নাও। দেখো পাকুলিকে, অনেকদিন তোমরা দেখোনি, দেখো পাকুলিকে। পাকুলি, ও বাবলি পাকুলি, দেখো পাকুলিকে দেখছো? পাকুলি যেই ক্যামেরা অন করবো পাকুলি চলে আসে। ওইদিকে ভাবি কাজ করছে, এখনো কাজটা কমপ্লিট হয়নি। আজকে না ভাবি একটা হ্যান্ডেল কিনে নিয়ে আসবো, বুঝলে? জল টানাটা আনতেই হবে আমার কাছে। ভাবি চাটা আমি এখানে এনে দিয়েছি। চলে এসেছি রান্না করতে এখন। আর আজকে বিশেষ কিছু বানাচ্ছি না, যা গরম পড়েছে সেরকম কিছু বানাবো না। আজকে বানাবো রাজমা আর জিরা রাইস। আর রাজমাটা বানানোর জন্য রাজমাটাকে আগের থেকে আমাকে সেদ্ধ করতে হবে, কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করব। আর এইখানে দিয়েছি রাজমাটা এখন সেদ্ধ করব। তার জন্য এখন লাগবে দারচিনি দিয়েছি আর 2টো বড় এলাচ। বাবুর জন্য এখন ম্যাগি বানাচ্ছি, এখন বলছে যে ম্যাগি খাবো। এই দেখো সবজি দিয়ে ম্যাগি হচ্ছে। ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, এখন বাবুকে খেতে দেবো। বাবু, জিরা রাইস বানাবো, তার জন্য চালটা একটু ভালো করে আগে ধুয়ে নেবো। চালটা পরিষ্কার করে ধুতে হবে, যা গরম লাগছে, বাপরে বাপ, প্রচন্ড পরিমাণে গরম করছে। চালটা ধুয়ে চাল একসঙ্গে দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে কিছু একটু গরম মশলা, গোটা গরম মশলা দেওয়া হবে। আর এর মধ্যে এখন দেওয়া হবে এই যে 2 টুকরো দারচিনি আর 2টো বড় এলাচ। আর এর মধ্যে দেবো আধখানা লেবু। লেবুর রসটা দিলে কি হবে, ভাতটা পুরো ঝুরঝুরে হবে একদম। আর একটু তেল দিয়ে দেবো। জিরে রাইসটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর তার সাথে 1 চামচ ঘিও দেবো। ঘিটা না দিলে টেস্ট লাগবে না খেতে। ঘিটা পুরো জমে গেছে না, ফ্রিজে রাখা ছিল ঘিটা। এক চামচ এই যে ঘি দিচ্ছি। আর এবার এর মধ্যে জিরে দিচ্ছি, গোটা জিরে।
একটু বেশি করে জিরেটা পরিমাণটা বেশি লাগবে। আর এবার ভাতটা দিয়ে দিচ্ছি। জিরা রাইস আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এবার বানাবো রাজমাটা। রাজমার জন্য প্রথমে কড়াই একটু তেল দিয়ে দিই, হালকা তেল দিতে হবে, গোটা জিরে, এরপর এই সবগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে পুজো করে নিয়েছি, পুজো হয়ে গেছে, চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছে। আর বাবু এখন ঘুমোচ্ছে, ও এখন খাবে না, একটু পর খাবে। আজ বিশেষ কিছু রান্না করিনি, আজকে এই রাজমা খেতে আমার খুব ভালো লাগে, রাজমা আর জিরা রাইস। খাবারটা খেয়ে একদম এত ঘুমিয়ে গেছি আজকে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, প্রচুর ঘুমিয়ে গেছে, প্রচুর। মুখটা দেখছো পুরো ফুলে গেছে মুখটা আমার, বুঝতেই পারিনি, মনে হচ্ছে রাতের ঘুম ঘুমিয়েছি এরকম মনে হচ্ছে। এখন সন্ধে দেওয়া হয়নি, এবার হাত পাটা ধুই, একটু সন্ধেটা দিই, তারপর দেখি কি করা যায়। এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, আর প্রসাদ করে এখন তুললাম আমি, এখন দিই বাবুকে প্রসাদটা। দেখো আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি দিদির বাড়ি, একটু ঘুরে আসি, তারপর রাত্রেবেলা এসে দেখা যাবে কি খাওয়া দাওয়া হবে না হবে। আর বাবু এখন পড়তে বসবে। কে বাবু, পড়তে বসবি তো? বাবু এখন পড়তে বসবে কিছু খাওয়া দাওয়া করে। তো চলো আমি এখন যাই। আর আমি দিদির বাড়ি এসেছিলাম, এবার বাড়ি যাব, আর তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিই। দেখো রাধা গোবিন্দ, সবাই কমেন্টে লিখবে রাধে রাধে। সব গুছিয়ে পরে পুজো করেছে আজকে, দেখো মা লক্ষ্মী। আর এই দেখো এই দিদি হাই বল। বাড়ি চলে এসেছি, এই দেখো খেলা হচ্ছে, বাবু এখন খেলা দেখছে। দেখি কিছু রান্না বান্না যদি করি তাহলে করবো, নাহলে তো সকালের রান্নাটা আছে অনেকটা। আর বলবে তো এই অরেঞ্জ কালারের টি শার্টটা পরে কেমন লাগছে, কমেন্টে জানিও কিন্তু টি শার্টটা কেমন লাগছে দেখতে। রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি, কিছু রান্না করলাম না, এই যে বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি খাবো। আর এখানে বাবু খাচ্ছে, আর এদিকে খেলা হচ্ছে। তো চলো তাহলে এখানে আজকে ব্লগটা আমি শেষ করছি। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।